عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা একটি ছোট্ট একটি ভিডিও সেশন করতে যাচ্ছি। আমাদের একজন প্রিয় ছাত্রকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার আব্দুল্লাহ সাহাল, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আজকে আমাদের সামনে তার সর্বশেষ সবকের মাধ্যমে তার হিফজ সবক সমাপন হবে। আমরা এই পর্বটি আমরা উপভোগ করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের আব্দুল্লাহ সাহাল, যাকে উপলক্ষ করে আজকে এই প্রোগ্রাম এবং এই সুন্দর সেশনটি। সাহালের ডান পাশে বসে আছেন আমাদের অত্র শাখা তানজিমা হিফজ মাদ্রাসা আল খাম শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জনাব আশিক ইলাহি স্যার, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। এরপর বসে আছেন আমাদের আব্দুল্লাহ সাহালের সম্মানিত গর্বিত পিতা আল মামুন রহমান ভাই, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। এরপর সাহালের ছোট ভাই সোহাইল, তোমাকেও ধন্যবাদ যে তুমি আমাদের সাথে আছো। আচ্ছা, এর ডানে বসে আছেন আব্দুল্লাহ সাহাল, যার হাতে হিফজ শেষ করেছে এবং এই পর্যায়ে আসতে পেরেছে আমাদের সম্মানিত উস্তাদ হাফেজ মৌলানা আব্দুল মতিন উস্তাদজি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাহালের আমরা খুবই আনন্দিত যে এই পর্বে আমরা সাহালের দাদা এবং দাদুকে আমরা পেয়েছি। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি যে আপনি সংক্ষিপ্ত পরিসরে আপনি উপস্থিত হয়েছেন এবং সাহালের সম্মানিত গর্বিত মা উপস্থিত রয়েছেন। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা এ পর্যায়ে আমাদের মূল যে কার্যক্রম আমরা সেখানে চলে যাচ্ছি। সাহাল, তুমি প্রস্তুত আছো? জি স্যার। আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. মাশাআল্লাহ, আমরা সবাই মারহাবা বলি। মাশাআল্লাহ, চমৎকার ভাবে আমাদের সাহাল আমাদের সামনে তেলাওয়াত করেছে। সাহাল, এবার তুমি তোমার সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করো। أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من
علينا وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم ما شاء الله ما شاء الله شكرا جزاك الله সাথে মুসাফা করো আব্বুর সাথে কোলাকুলি করো ওস্তাদের সাথে মুসাফা করো দাদার সাথে সবার সাথে মুসাফা করো আমরা অত্যন্ত খুশি যে সাহাল মানে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে এবং একই ভাবে সে তেলাওয়াত করেছে এটা কিন্তু খুবই মানে আনন্দের বিষয় যে শুরু থেকে শেষ পর্যন্ত একই ধাঁচে পড়েছে আলহামদুলিল্লাহ আমরা সাহালের জন্য দোয়া করব যে আজকের প্রোগ্রামটি দাদা দাদু আসার কারণে আমাদের খুব ভালো লাগছে এবং সাহালের জন্য সৌভাগ্য এটা আলহামদুলিল্লাহ তো আমাদের সাহালের জন্য দোয়া থাকবে আল্লাহ যাতে করে কোরআনের একজন মানে সত্যিকারের খাদেম হিসেবে নিজেকে তৈরি করতে পারে সাহাল তুমি যে আজকে শেষ করলে আমাদের সামনে সর্বশেষ সবক শোনানোর মাধ্যমে এই মুহূর্তে তোমার কেমন লাগছে আর তুমি সবার কাছে দোয়া চাও আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগছে যে আমি হিফ শেষ করতে পেরেছি তানজিম উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা তত্ত্বাবধানে শিক্ষক তত্ত্বাবধানে যে আমি হিফজ করতে পেরেছি সেই শিক্ষককে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে হিফজ শেষ করতে সাহায্য করেছে এবং আমি কোরআন অনুযায়ী জীবনযাপন যাতে করতে পারি সে বিষয়ে আমাকে সকলে দোয়া করবেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
শুকরান শুকরান শুকরান, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আমি মামুন ভাইকে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করবো সংক্ষেপে, যে আপনার ছেলে হিফজ শেষ করার পরে এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে যে আমি খুবই আনন্দিত। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ, যেনার রহমতের মাধ্যমে একমাত্র আমার সন্তানকে পবিত্র আল কোরআনের হাফিজ করার তৌফিক তিনি করেছেন। এই জন্যে আলহামদুলিল্লাহ। আসলে মানুষের কোনো কিছুই সম্ভব না আল্লাহর রহমত ছাড়া, সব কিছুর মালিক তিনি। এবং আমার ইচ্ছা আছে যে মহান আল্লাহ সর্বোচ্চ তার রহমতের মাধ্যমে আমার সন্তানকে যেন আমি দুনিয়াবি খুব কামিয়াবি আলেম এবং জান্নাতুল ফিরদাউসের একজন সঠিক বান্দা হিসেবে যেন গড়ে তুলতে পারি, মহান আল্লাহর কাছে আমি এই দোয়া চাই। এবং আমি তানজিবুল উম্মার মানে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। এবং এখানকার শিক্ষক, প্রিন্সিপাল সবাই খুবই আন্তরিক এবং খুব আন্তরিকতার সাথে আমার সন্তান খুব অল্প সময়ের মধ্যে হিফজ কমপ্লিট করতে পারছে। এই জন্য আমি সবার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন প্রদান করছি, প্রকাশ করছি। আমি দাদাকে বলবো কিছু বলার জন্য। আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আপনি শুকরিয়া আদায় করেন। জি জি, আপনার নাতি হিফজ শেষ করলো। আমি খুব খুশি হয়েছি যে আমার দাদা ভাই, আমার ছেলের ছেলে যে এখানে কোরআন হাফিজ হয়েছে। আসলে আমি একটা গর্বের বিষয়, আমি কোনো ভাবিনি যে এত তাড়াতাড়ি ওই করবে। এই জন্য আপনাদেরকে আপনার ধন্যবাদ। আপনার আর আমার ইয়ে করে আমাদের ভবিষ্যতে যেন দাদা দাদি নানিদের আশপাশ যারা আছে, যারা আমাদের ওসিলায় যেন আমাদের বড় করে শান্তি লাভ করতে পারি, কেমন করছি। জি জি, শুকরান, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমরা খুবই খুশি। দাদার পক্ষ থেকে যে প্রত্যাশা, ইনশাআল্লাহ সাহাল সেটা আব্বু যে তোমার প্রতি যে প্রত্যাশা ব্যক্ত করলেন এবং দাদাও যে কথা বললেন, এগুলা আমল করে দেখিয়ে সামনে এগোতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ সাহাল, আচ্ছা ইনশাআল্লাহ। আমাদের সোহাইল বলছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সম্মানিত ওস্তাদ আব্দুল মতিন সাহেবকে বলবো, তার একজন ছাত্র, যেহেতু আপনি পড়িয়েছেন তাকে, তো আপনার কৃতিত্বটা অনেক বেশি। তো এই মুহূর্তে আপনার কেমন লাগছে আপনার একজন ছাত্র সবক শেষ করার পর? السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأهل حلاله وحرم حرامه أدخله الله الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমি অনেক আনন্দিত যে আমার আরেকজন ছাত্র হাফিজ কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই ইহা একটি মহিমান্বিত কোরআন। আমরা জানি মহান আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে, বড় বড় পণ্ডিতদেরকে কোরআনে কারীমের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে তোমরা পারলে দেখাও, একটি কোরআনের আয়াত বা একটি শব্দ বানিয়ে দেখা হতে পারো কিনা। যে সমস্ত কাফের বেঈমানরা ব্যর্থ হয়েছিল। সেই কোরআন আমাদের ছোট ছোট শিশুরা আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে কোরআনের ধারক হওয়ার তৌফিক দান করেন। আর যারা কোরআনে কারীমকে হিফজ করবে এবং হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে নিজের জীবনকে পরিচালিত করবে, মহান আল্লাহ তাআলার নবী ইরশাদ ফরমান, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কোরআন, আল্লাহ তাআলা সেই কোরআন হাফেজকে কিয়ামতের ময়দানে বলবেন যে হে হাফেজ কোরআন, তুমি পড়তে থাকো, তোমার পড়া সেখানেই শেষ হবে, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার অবস্থান হবে। আমরা জানি যে কোরআনে কারীমে 6666টি আয়াত রয়েছে, অর্থাৎ সেই হাফেজ কোরআন সেই 6666 তলার জান্নাতের মালিক হবে।
আল্লাহ তাআলা আমার এই ছাত্রটিকে সমস্ত দর্শক শ্রোতাদেরকে দোয়া প্রার্থনা করছি আমার এই ছাত্রটিকে যেন আল্লাহ তাআলা একজন বিশ্বমান হাফেজ কোরআন এবং কোরআনের ধারক বাহক হিসাবে কবুল ফরমান, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজিকে ধন্যবাদ। ওস্তাদজিও কিন্তু অনেক বড় প্রত্যাশা করছেন সাহালের প্রতি, ইনশাআল্লাহ সাহাল সেটা করবে। আমি পর্যায়ে আমাদের শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর যারা হাফেজ মৌলানা আশিক আলী স্যারকে আপনার অনুভূতি ব্যক্ত করতে অনুরোধ করব। জি আলহামদুলিল্লাহ, আমি আসলে আমার অনুভূতি বলতে তানজিমুল উম্মায় আমার কর্মজীবন শুরু হওয়ার পর থেকে আমি যে ছাত্রগুলোকে নম্র, ভদ্র এবং মেধাবী হিসাবে পেয়েছি এবং যখনই যেভাবে ছাত্রদের থেকে সহযোগিতা প্রত্যাশা করেছি, সহযোগিতা বলতে হয়তো পড়ার বিষয়ে অথবা নিয়ম শৃঙ্খলাগুলোর বিষয়ে যখন যেভাবে বলেছি, আমার অত্যন্ত প্রিয় ছাত্র বলি আব্দুল্লাহ সাহান, তাকে আমি সেভাবেই পেয়েছি এবং আমি তার জন্য আমার আজকে যে সকল দর্শক শ্রোতা আছেন বা যারা উপস্থিত আছেন সবার কাছে আমার এই প্রত্যাশা থাকবে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহ সাহালকে আল্লাহ দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করেন, সে যেন আলোকিত মানুষ হন এবং সে যেন এই কোরআনকে বুকে ধারণ করে এই কোরআনের আলোকে যাতে নিজের জীবনটাকে সুন্দর করতে পারে এবং সে যাতে করে মানুষকে আল্লাহ দ্বীনের জন্য আহ্বান করতে পারে, কোরআনকে যাতে পরকালীন জান্নাতে যাওয়ার প্রধান পাথী হিসেবে গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আপা কিছু বলবেন? আপনি দাদু কিছু বলতে চাই কি না? আচ্ছা, যাক, এখন হলো যে সাহাল তুমি যদি শেষ এখন সর্বশেষ সবক শোনালে, দায়িত্ব আরো বেড়ে গেল। এখন এই কোরআনটাকে কিভাবে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হয় পরিপূর্ণভাবে। আজকে যে তুমি যে তেলাওয়াত আমাদের সামনে করেছো, আমরা অত্যন্ত খুশি, মানে আমরা খুবই খুশি হয়েছি যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একই ধাঁচে পড়েছো এবং এটা একটা ভালো একটা দিক, তোমার মধ্যে সেই যোগ্যতা উস্তাদজি তোমার মধ্যে সেটা সৃষ্টি করেছেন। তো সেজন্য এইভাবে যাতে করে একবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যাতে করে একভাবে তুমি যাতে পড়তে পারো, এই ধরনের যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। আমরা তোমার কাছে সেই জিনিসটা প্রত্যাশা করব। আর পাশাপাশি কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন সেটা পর্যায়ক্রমে যতটুকু জানবো, আমি যতটুকু জানতে পারবে সেটার উপর আমল করার জন্য চেষ্টা করবে, এইভাবে সামনে অগ্রসর হবে। যাতে করে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে গঠন করতে হবে। কোরআন শুধুমাত্র মুখস্থের জন্য আসেনি, কোরআন যে কয়টা হক রয়েছে তার মধ্যে অন্যতম একটা হক হচ্ছে কিছু অংশ মুখস্থ করা। আলহামদুলিল্লাহ, ভাই বলেছেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। আসলে আমরা দেখি অনেক ক্ষেত্রে অনেকে হিফজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না, এরকম বহুত নজির আছে। মাঝপথ থেকে বিচ্যুত হয়ে যায়, ডিরেল হয়ে যায়। 10 পারা পড়েছে আর হিফজের সামনে অংশ হতে পারে না, 5 পারা পড়েছে পারে না, 20 পারা পড়ার পরও অনেকে সামনে অংশ হতে পারে না। যেহেতু এটা আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছেন, এই শুকরিয়া তার, সেজন্যই আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কথা মতো চলতে চেষ্টা করা এবং আল্লাহর কথা মতো চলা। আর সেই নির্দেশনা তোমার টিচাররা দিয়ে থাকেন, তোমার আসাদাদা কেরাম দিয়ে থাকেন, সেগুলো মেনে চললে তাহলে আমরা সবাই আরো বেশি খুশি হব এবং তুমিও এমন জায়গায় যেতে পারবে যেখানে তুমিও নিজে সন্তুষ্ট থেকে খুশি থাকতে পারবে। আমরা সেই প্রত্যাশা তোমার কাছ থেকে রাখছি, পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। আপনাদের সকলকে বরকত জানাচ্ছি যে আমাদের এই ছোট্ট সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন এবং সুন্দর সুন্দর কথা বলেছেন সাহালের জন্য এবং মাদ্রাসার জন্য। আমরা খুবই অনুপ্রাণিত এবং উৎসাহিত আপনাদের কথায়। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে হিফজের পাশাপাশি আপনার ছেলে মাদ্রাসার যে কারিকুলাম রয়েছে ক্লাস 8 পর্যন্ত আমাদের এখানে পড়ার সুযোগ রয়েছে, আপনার ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ঠিকানা হচ্ছে নতুন ঠিকানা, এটা হচ্ছে বাড়ি 11 রোড 2 সেক্টর 11 তানজুমা হিফজ মাদ্রাসা আল আলকাম শাখা। এটি হচ্ছে তানজুমা হিফজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত যে কয়টি শাখা রয়েছে তার মধ্যে অন্যতম একটি শিশু শাখা। আপনার ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সামনেও আমরা আরো ছাত্রদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা যে দায়িত্ব নিয়েছি, আসলে মানুষ করার দায়িত্ব সবচেয়ে বেশি কঠিন, এটা খুবই অনেক বড় আমাদের কাজ। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এরপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আরো চেষ্টা করব আমরা
আমাদেরকে উৎসাহ দিলে আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে কোরআনের পথে কবুল করে নেন এবং কোরআন অনুযায়ী যাতে আমাদের নিজেদের জীবনটাকে পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই সেশনটি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।